মনিদিকে ছাড়া একটা সপ্তাহ কেটে গেল। আগামীকাল মনিদিদি আসবে আর আমরা হলো আগামীকাল সকালবেলা যাচ্ছি বাড়িতে মুন্সিগঞ্জ। তো সকালে যে আবার তাতে চলে আসবো, কারণ মনিদিদি তো আসবে, ওর ভোরে ভোরে রওনা দিব, ওর আস্তে আস্তে হয়তো 1-2টা বাজবে। তো আমরা আশা করি তার মধ্যে চলে আসবো। আর এখন হলো একটু গুছিয়ে রাখি জামা কাপড়, ইপসির জন্য তো এক্সট্রা ড্রেস নিতে হয়, আমি একটু নিব। বাড়িতে ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু এত গরমে সাহস করে পারলাম না। আর অনেক সকালে যাব, তো সকালে উঠে মনে হয় না শাড়ি পরার টাইম পাবো, দিবে আমাকে। সেলার কামিজই সিলেক্ট করলাম। তো এখন একটু এগুলো প্যাকিং করি। এর জন্য বেশ কিছু প্যান্ট নিয়ে নিলাম, সাথে কিছু গেঞ্জি। আর আমি এই ড্রেসটা পরে নিয়ে যাব চিন্তা করছি, এটা অনেক দিন পরি না, বেশ কয়েক বছর পরেই বের করা হলো। আর সকালে ভাবছি যে এরকম হালকা কালারে পরে যাওয়াই আরামদায়ক হবে। প্রথম ভাবলাম গরম লাগবে, পরে দেখলাম ইনারটা বেশ আরামদায়ক আছে, স্যালাডটাও আরামদায়ক, এটা নিয়ে নিলাম। আর ইপসির যে নতুন একটা জামা প্যান্ট, এগুলো আজকে পরিয়ে ঘুম পড়াবো, এই গেঞ্জি প্যান্ট, যাতে ও সকালে ঘুমটা না ভাঙে। ঘুম ভাঙলে আমার ভয় যে পথে বমি করতে করতে যাবে। আর বেশ কিছু যাওয়ার সময় যদি পারি চেঞ্জ করে নিব। আর আমি একটা সুতির জামা নিয়ে নিলাম, যে এটা চেঞ্জ করে পরে নিব, যদি এতটা সময় পাবো কি না জানি না, নিয়ে নিচ্ছি, এক্সট্রা থাকা ভালো, গাড়িতেই তো যাচ্ছি। আর যাবার আগে ড্রয়িং রুম, সব রুমের আর কি জানলাগুলো আটকে দিচ্ছি, হালকা একটু বাতাস দিচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে। তো সকালে যদি অনেক বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হলে সোফাটা ভিজে যেতে পারে। জানলা টানলা সব লাগিয়ে পর্দা দিয়ে লাইট অফ করে এখন আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে খুব ভোরে উঠতে হবে। লাইটটা অফ করে আমার যাওয়ার সময় বেশি একটা ভয়ই লাগে। মোবাইলটা আছে সাথে, এটা একটা নিশ্চিন্ত, মোবাইলের লাইট জ্বালিয়ে দৌড় দিই একটা। আর এই যে আমগুলো সব রেডি করে রেখে দিয়েছি গেটের কাছে, যাতে যাওয়ার সময় টুপ করে নিয়ে চলে যাওয়া যায়, মনে থাকে যাতে। আর লাস্ট একটু জল খেয়ে নেই, সব কিছু কমপ্লিট। এবার জাস্ট ইপসিকে ঘুম পাড়াতে যে কতক্ষণ লাগবে গড নোস, অনেকটা সময় লেগে যায় ওকে ঘুম পাড়াতে, ঘুমাতেই চায় না রাতে। বাড়ির গিফটের জন্য কিছু নিয়ে নিলাম, ইপসির জামা কাপড় এটার ভিতর নিয়ে, সেই সাথে আমি ওই ব্যাগটা নিয়ে নিচ্ছি। এই ব্যাগটাও অনেক দিন পরে বের করলাম, মোটামুটি স্পেস আছে, একটু বেবি লিপস, একটু চিরুনি, ইপসির সানগ্লাস, এই তো টুকটাক জিনিস রেডি করে রেখে দিলাম, যাতে সকালে আর কোনো ঝামেলা না থাকে। গুড মর্নিং। আজকে অনেক দিন পরে সকালবেলা এরকম বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম কতটা আলো হয়েছে, মোটামুটি আলো আছে, মনে হচ্ছে এখন বিকেলবেলা এরকম একটা ওয়েদার। আমরা হলো 7টার ভিতর বেরোবো, তো হাজব্যান্ডটাকে উঠে দিল, বললো যে 6টা বাজে উঠে পড়ো। আসলে মনিদি কুকুর ডাকছে এখানে, কি হলো এত সকালবেলা, রাস্তা পুরো ফাঁকা। মনিদিদি এই এক সপ্তাহ নেই, এক সপ্তাহ সেই সকালবেলা উঠে হয়, টানা এক সপ্তাহ। আজকে ভাবলাম শুক্রবার দিন একটু ঘুমাতে পারবো, তো বাড়ি যেতে হবে, সকালে উঠতে হলো। মেয়ের জন্য একটু কিছু একটা রেডি করে নিয়ে গেলে, একটা ডিম সেদ্ধ অন্তত নিয়ে যেতে পারলো, পথে যদি ঘুম ভেঙে যায় বা কিছু একটা খাওয়ানো যায়। আর এই যে গাছগুলোকে এখন একটু জল দিয়ে যাই, কারণ সারাদিনে তো দিতে পারবো না, গাছগুলোকে জল দিয়ে যাই। অবশ্য যদিও আজকে আমরা দুপুরে চলে আসবো, মনিদিদি আসার আছে, আজকে তো মনিদিদি আসবে। শুক্রবার সকালবেলা, সুন্দর একটা সকাল। সকাল সাথে আমাদের একটু পরোটাও ভেজে নিচ্ছিলাম, পরোটা ছিলই ফ্রিজে, তো ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি, সাথে একটু ডিম পোচ। আমি একটু ডিমের সাথে একটু সস দিয়ে খাচ্ছিলাম, ডিমের কুসুম দিয়ে পরোটা, আর সাথে একটু সস নিয়ে আমার খুব মজা লাগে, এটা খুব ভালো লাগে। তাড়াতাড়ি করে খুব দ্রুতই রেডি করেছি এটা খেয়ে। তারপর ইপসির জন্য তো ওই যে ডিম সিদ্ধ করেছি, আর সাথে ওরও টমেটো সস পছন্দ ডিম সেদ্ধর সাথে, তো ছোট ছোট বাটিতে এরকম টমেটো সস, ডিম সেদ্ধ আর হলো জলের বোতলটা নিয়ে নিয়েছি। ব্যাস, এখন আমরা বেরিয়ে পড়বো। বের হচ্ছে ঠিক 7টা বলেছে, 7টা বাজে বের হচ্ছে, একদম 7টা। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, যদিও ঝিরিঝিরি। গতকাল রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আর সকালে তো দেখছি এরকম চলছে মুষলধারে বৃষ্টির ভিতরে যাচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টিতে বাইরে, আর গ্রামে ঘুরতে যাচ্ছি বলে কথা। তবে জার্নিটা আমাদের স্মুথ ছিল না, কারণ ইপসি হলো ঘুম থেকে উঠে গেছে, যার জন্য ও ঘুমাতেও পারছে না, লাইট পড়ছে, মানে অন্ধকার ছাড়া ঘুমাতে পারে না, বা সামহাও ও বাড়ি যাচ্ছে এক্সাইটমেন্টে, ও সকালবেলায় উঠে গেছে, আমাদের সাউন্ড শুনে 6টা থেকে উঠে বসে আছে। আর ওর ঘুম না হলে ও সকালবেলা গাড়িতে বা এসির ভিতর থাকতে চায় না, গাড়ির জার্নি ওর পছন্দ না মোট কথা। তো খালি বমি ফিল করছিল, এবং 2-3 বার বমিও করে দিল। পেট তো খালি, ওকে একটা ফোঁটা জলও খাইয়ে নিয়ে আসিনি, কিন্তু মেয়ে 2-3 বার করে বমি করলো। আমার তো চোখে এত ঘুম, রাত্রে কয়েকবার উঠেছে। ওর হলো রাত 2টার সময় ঘুমালো,
কয়েকবার ঘুমিয়েছে, আর আমি তো হাই তুলেই যাচ্ছি। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আবার সেই 6টা মানে আজকে মোট আমি 1 থেকে 2 ঘন্টা বোধহয় ঘুমাইনি। তো এখন একটা সানগ্লাস দিয়ে যাতে চোখে লাইট না পড়ে দেখি একটু ঘুমানো যায় কি না। যদিও মামা করছে, ওর ভালো লাগছে না, আর কয়েকবার বমি করলো তো, ছোট মানুষ, আর আমাদের পেট খালি থাকলে কিন্তু বমি করতে বেশি কষ্ট হয়। মেয়েটা একদম ক্লান্ত হয়ে গেছে, চোখ মুখ ছোট হয়ে গেছে একদমই আজকে ভোরে ভোরে ওঠার জন্য। তো এই তো চেষ্টা করতে বললাম একটু ঘুমার চেষ্টা করো। ওর হলো একটাই কথা, আমরা গাড়ি করে কেন যাচ্ছি, আমরা অটো করে যাব। মানে একবার ওকে এরকম বমি করছিল বলে আমরা মা ওর এখান থেকেই আর কি ওর বাবা অটোতে করে নিয়ে গেছিলো, সেইভাবে অটোতে করে যেতে চায়। আজকে আর বৃষ্টিতে রিস্ক নিচ্ছে না, বাইরে বৃষ্টিতে অটোতে উঠা নামা বা ঠান্ডা বাতাসগুলো লাগবে বেশি। কিছুটা গাড়ির জানলার গ্লাসগুলো একটু খুলে দিচ্ছিলাম, যেটা ওর কমফোর্ট ফিল করে। তো মোটামুটি আমরা 1.5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি আসার পরে মা আবার আমাকে একটু বিস্কিট খেতে দিলেন। তা আমি হলো বিস্কিট খেতে খেতেই বাড়ির উঠানটা একটু ঘুরছিলাম। বৃষ্টির পরে এত সুন্দর একটা পরিবেশ, গাছগুলো একদম ভেজা, সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। আর এই যে দিদির ফলের গাছ, এটা সম্ভবত জাম্বুরা, অনেক হয়েছে ছোট ছোট জাম্বুরা। আর ইপসিকে আমি আসার থেকে চেষ্টা করছি একটা ডিম খাওয়ানোর জন্য, পারছি না মোটে। একটা ছোট্ট ডিম, সেটার অর্ধেক নিয়ে মুখে নিয়ে বসে আছে। পেয়ারা একদম গাছ থেকে পেরে কি যে বাড়ির গাছে এরকম কয়েকটা আম হয়েছিল, অল্প কয়টা। বড়দা আবার ইপসির জন্য রেখে দিয়েছে, গাছেই আমগুলো পাকছে, ইপসি ছিড়বে ওর জন্য রেখে দিয়েছে। আস্তে আস্তে, 2 হাতে ধর, 2 হাতে ধর। দেখাও দেখাও, সহজ। শিবুরি তো বৃষ্টিতে ভেজার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, বারবার এসে বৃষ্টির জল ধরার চেষ্টা করছিল। একটু জল ধরতে দিচ্ছিলাম, যদিও ঠান্ডা। বৃষ্টি ভালো লাগে? বৃষ্টিতে অনেক ভিত্তি ভালো লাগে, অনেক বৃষ্টি ভালো লাগে, অনেক বৃষ্টি ভালো। আমার মারও অনেক ভালো লাগে। আমরা মা মেয়ে দুজনে বৃষ্টি ভীষণ ভালোবাসি, কিন্তু ইপসির হলো বৃষ্টিতে ঠান্ডা লেগে যায়। ওর অল্পতে মানে বৃষ্টিতে ভেজা মানে ওর হলো জ্বর চলে আসা। তো একটু আনন্দ তো দেওয়াই যেতেই পারে। একটু বৃষ্টি ধরেছে, মুখে কিন্তু তার এখনো ডিম আছে। আবার ঝলমলে রোদ উঠে গেল। এই বৃষ্টি ছিল, ধুম বৃষ্টি। মেয়েকে বাসায় রেখে আবার গেছিলাম একটু কাকার বাড়ি, পাশে কাকা শ্বশুরের বাড়ি, একটু ঘুরে আসলাম। আবার চলে আসছি, এসে মেয়েকে একটু খাওয়ালাম কোনো রকম, আমি খেলাম, একটু ফ্রেশ হলাম। আর কি রোদ উঠলো, কে বলবে এখন এত বৃষ্টি হয়েছে, কি পরিমাণে রোদ। বাড়িতে এসে আবার 2 বোনের একটা রিলস ভিডিও বানিয়ে দিলাম দুষ্টু কোকিল গানের। এই যে কি সুন্দর স্টেপ যেভাবে শিখে দিয়েছি, 2 বোন একই রকমভাবে দেখাচ্ছে। ছোট্ট একটা রিলস ভিডিও বানিয়ে দিলাম গৌরীকে। আবার চলে আসার আগে বড়দি মা জোর করে খাবারগুলো প্যাক করে দিল, আমরা খেয়ে আসিনি বলে আবার খাবার প্যাক করে দিয়ে দিল সব। আমাকে একটা আদর করে দাও, আমাকে একটা আদর করে দাও। যেতে যেতে দেখলাম প্রীতমের কবুতরটা কি সুন্দর পেখম মেলে আছে, একটু ভিডিও করে নিলাম। একদম টিনের উপরে পেখম মেলে সে একদম বৃষ্টির পরে রোদ পোহাচ্ছে, বৃষ্টিতে হয়তো একটু ভিজেছে, খুব সুন্দর লাগছিল। সাদা একটা সুন্দর ধবধবে সাদা একটা কবুতর। আর এই যে দিদির গাছে সুন্দর পেঁপে হয়ে আছে, পেঁপেগুলো ভীষণ মিষ্টি, পাকলে 1-2টা নিয়ে যাব। আর একদম ঠিক দুপুর 12টার সময় একদম ঝলমলে রোদে আমরা বেরিয়েছি। টাটা, থাকো, হ্যাঁ, বাই বাই, আমাকে নিয়ে যেও, টাটা। আমার 2 ঘন্টা রাখলে অবস্থা কাহিল। কাকা 1 মিনিট, এই রিকশা বাবা, ওই যে রিকশাটা যে
সে তো বাড়ির থেকে কোনোভাবেই আসবে না। প্রথমে ওর দাদান ঠাম্মার জন্য খুব মন খারাপ হচ্ছিল, দাদান ঠাম্মাকে নিয়ে যাবে। তারপরে তো বড় মার কোল থেকে আর গাড়িতে আসতে চায় না, কি যে মন খারাপ তার। অবশেষে নিয়ে আসলাম এবং ও তো অনেক ক্লান্ত, সে 6টার সময় উঠেছে, ওর ঠিক করে ঘুম হয়নি, তো কান্নাকাটি মন খারাপ করে আস্তে একটা সময় ঘুমিয়ে গেছে। এখন ওই যে তোয়ালেটা দিয়ে বালিশ বানিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে দিব। যাওয়ার সময় এখন শুক্রবার তো, আর আজানের নামাজের টাইম, তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আর আস্তে আস্তে এই ফ্লাইওভারটা দেখছিলাম এত সুন্দর করে পেন্টিং করা, আমাদের দেশও যে কত সুন্দর করে সেজে উঠছে, আমাদের সোনার বাংলাদেশ। তো খুব ভালো লাগছিল দেখতে দেখতে আসতে। এই তো আমরা মোটামুটি বাসায় আসতে আসতে আমাদের 1:30 বেজে গেছিলো। আর মনি দিদি আমাদের আগেই চলে এসেছিলো, ও আমার জন্য 5-10 মিনিট গ্রেজে ওয়েট করেছে।